হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজ থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তালের পিউরি। এটা কম বেশি করা যায়, সমস্যা নেই। তো তালের পিউরিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ আর লবণ সামান্য পরিমাণে, আর এর সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। একসাথে চালের গুঁড়ি আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশানোটা হয়ে গেলে 5 মিনিট এভাবেই দমে রেখে দিব, চুলাটা বন্ধ করে। তো চুলাটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিলে আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে একটা জায়গায় নামিয়ে নিয়েছি, ফাঁকা স্পেস দেখে নামিয়ে নিয়ে তারপরে এটাকে গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। এটা একদম ঠান্ডা অবস্থায় কিন্তু মাখানো যাবে না, তাহলে গুটি গুটি হয়ে যাবে, তাই গরম থাকা অবস্থায় মেখে নেবেন। এখন একটা স্পেসে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা একটু বেলুন দিয়ে বেলে নিব। তো দেখতেই পারছেন আমি কিভাবে এটা বেলে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, এই অবস্থায় একটু মোটা করে রেখে দিতে হবে। এই যে এরকম। চার সাইডটা যেহেতু সমান হয়নি, তাই একটা ছুরির সাহায্যে চার সাইডটা আমি কেটে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই ছুরিতে একটু তেল মেখে নেবেন, তাহলে কাটাটা স্মুথলি কাটতে পারবেন। তো এখন মধ্যে দিয়ে এভাবে আরও একটা দাগ কেটে নিচ্ছি। তো এভাবে করে নেব, আপনারা চাইলে অনেক রকম সাইজ করে কেটে নিতে পারেন, তবে এভাবে করলেই সহজ হয়, সেজন্য আমি এভাবেই কেটে নিয়েছি। চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে একটু ডিজাইনও করে নিতে পারবেন। খুবই সিম্পলভাবে ডিজাইনগুলো করে নিয়েছি। এখন যেহেতু এটা চিনির শিরায় ভেজাবো, তাই শিরাটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি। 2 কাপ পানির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ, আর 3টা দিয়ে দিচ্ছি এলাচ। তো শিরাটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন শিরাটা কিন্তু ঘন হবে না, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। আর এখানে তেলে আমি পিঠাগুলো ভেজে নেব, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখন আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। পিঠাটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। এখন এগুলোকে তুলে নিব তেল ঝরিয়ে। তুলে আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব। চাইলে আপনারা কিন্তু এভাবেও খেতে পারবেন, শিরায় না ডুবিয়ে, তবে আমি যেহেতু শিরায় দিয়েই তৈরি করব তাই এভাবেই এখন শিরায় দিয়ে দিচ্ছি। এই যে শিরাটা গরম থাকা অবস্থায় দিয়ে দিব। তবে এই পিঠাগুলো ভাজাটাও খেতে অনেক ভালো লাগে। তো এই তো শিরায় ডুবিয়ে আমি মিনিট 5 রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এটা ভিজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা ভিজে একদমই নরম হয়ে যাবে। তো এখন শিরা থেকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। ওপর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা ভিজে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, রসটা দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছে।
উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। তো আশা করছি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।